আসসালামু আলাইকুম। আসলে আমার নেট কানেকশনটা কি ঠিক আছে কিনা বলতে পারতেছি না। আপনারা যদি কেউ লাইভে জয়েন হয়ে থাকেন তাইলে একটা লাভ রিয়েক্ট দিয়ে বা একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। লাইভটা কি দেখা যাচ্ছে কিনা, আমার নেট কানেকশন ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। স্লো কানেকশন, আমার নেটটা কি ঠিক আছে কিনা কেউ কেউ একটু জানাবেন যে নেটটা ক্লিয়ার আছে কিনা। আমি বুঝি না, নেটটা নেটটাই পাওয়া যায় না এই জায়গায়। হ্যালো, আসসালামু আলাইকুম। মনে হচ্ছে একজনে জয়েন করছেন, আমার নেটটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। একটু কে একজন কমেন্ট করুন যে আমি লাইভটা কি শুরু করব। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আমি কি আসলে লাইভটা শুরু করব কিনা বুঝতে পারতেছি না। কেউ একজন কমেন্ট করলে একটু ভালো হতো। একজন জয়েন্ট আছে। আচ্ছা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, যে আমাকে বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ নেটটা যে ক্লিয়ার পাচ্ছি, কেন যে নেটটা আলহামদুলিল্লাহ বোঝা যাওয়ার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো স্পঞ্জ কেক। এর জন্য আজকে আমাদের কি কি উপাদান লাগবে আমি আপনাদেরকে একে একে সব বুঝিয়ে দিব। প্রথমে লাগবে আমার ডিম। এর জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। আমি 6টা ডিমের ম্যাঙ্গো স্পঞ্জ কেকটা বানাবো, সেজন্য 6টা ডিম নিয়েছি। এখানে আমার আছে ময়দা, এটা আমি মেপে নিব যখন আমি আমি প্রথমে দেখাচ্ছি যে আমি এখানে কি কি উপকরণটা অ্যাড করব। এখানে আমার কোনো কিছুই মাপা নাই, আমি কতটুকু লাগবে সেটা এক একে বুঝিয়ে দিব। আছে ময়দা, লাগবে আমার কর্নফ্লাওয়ার, লাগবে আমার বেকিং পাউডার, রান্নার রেগুলার সয়াবিন তেল। যেহেতু আমি ম্যাঙ্গো স্পঞ্জ কেকটাই বানাবো, সেজন্য
আমার লাগবে ম্যাঙ্গো ইমালশন। এখানে আমি ফ্লেভারও ইউজ করতে পারি, কারো কাছে যদি ইমালশন না থাকে তখন আমরা ফ্লেভারটা ইউজ করব, তাতে কোনো সমস্যা নাই। সাথে আমি এড করব একটু হালকা ইয়েলো কালার, যেহেতু ম্যাঙ্গো ইমালশন দিব, ম্যাঙ্গো স্পঞ্জ কেক হবে, সেজন্য আমি একটু হালকা ইয়েলো কালারটা ইউজ করব। আর লাগবে আমার চিনি। এখানে প্রথমে আমি 6টা ডিমের জন্য আমার কতটুকু ময়দা লাগবে আমি সেটা দেখাবো। আমার 6টা ডিমের জন্য ময়দা লাগবে 1.5 কাপ। 2টা ডিমের জন্য আমাদের সব সময় হাফ কাপ লাগে ময়দা, তাইলে আমার এখানে যেহেতু 6টা ডিম, তাইলে আমার লাগবে 1.5 কাপ ময়দা। সর্বপ্রথম আমি মেজারমেন্টে এখান থেকে 1 কাপ এবং এই যে হাফ কাপ, এটা দিয়ে নিয়ে নিব হাফ কাপ ময়দা। মোট আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আসলে আজকের লাইভটা আমি একদম একা একা করতেছি, কোনো যদি প্রবলেম হয়ে থাকে, কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আর লাইভে যদি কোনো ভুল ত্রুটি থাকে তখন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। লাগবে আমার 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি মেজারমেন্টটা ঠিক রাখেন, আশা করি আপনাদের সবারই কেক খুবই ভালো হবে। আর এই কেকটা অবশ্যই আমার বিজনেসের জন্য, তাইলে এখানে কোনোভাবে ফাঁকি ঝুঁকি নেই, কিছুই নেই। আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, মন দিয়ে যদি আপনারা দেখেন, কেউ যদি বের হয়ে না যান, একবার একটু দেখবেন, আবার যদি আপনারা চলে যান আবার অ্যাড হন, তাইলে আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে আমি 3 টেবিল চামচ নিব কর্নফ্লাওয়ার। আমি আসলে চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু শেখানোর জন্য। যদি আপনাদের কারো প্রচন্ড আগ্রহ থাকে তাইলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। যে 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, ঠিক একই মাপে আমি 3 টেবিল চামচ ময়দা উঠিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করব 1.5 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি মালটা দিচ্ছি, আপনার চাইলে অন্যটা দিতে পারেন, আমার এখানে একটু কম আছে সেজন্য আমি সাথে এটাও রাখছি। যদি এখান থেকে শেষ হয়ে যায় আমি এখান থেকে ধরবো। আগে আমি আমার এখান থেকে দিয়ে দেখি, আমি 1.5 চা চামচ দিব। 1 চামচ, আর হইলো আমার হাফ চা চামচ। টোটালি আমি 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। এখন এই 3টে শুকনো উপকরণ আমি একসাথে সেলে নিব। এর মাঝে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যারা লাইভ দেখছেন একটু স্টার দিলে আমাকে আরো
স্টার দিয়ে আমাকে আর একটু উৎসাহ দিবেন। আপনাদের ভালোবাসায় আমার কাজের শক্তি। যারা নতুন আসছেন, আপনাদের ছোট্ট একটা স্টার গিফট আমার জন্য অনেক বড় সাপোর্ট হবে। আমার আপুরা ভাইয়ারা যারা আছেন, আশা করি ছোট্ট একটা স্টার দিবেন। এখন আমি এগুলা একটা বক্সে নিয়ে নিব, নিয়ে আপাতত একটা সাইডে রেখে দিব। এটাকে আমরা একটা সাইডে রেখে দিব। এখন এই বলটা খুব ভালোভাবে শুকনো আছে, এটা কোনোভাবে এক ফোঁটা পানিও থাকা যাবে না এখানে। এখানে আমি 6টা ডিমের কুসুম এবং এই 6টা ডিমের কুসুম এবং এই ডিমগুলো যদি আমরা কেউ ফ্রিজে রাখি, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে বের করে রাখবেন। আর চেষ্টা করবেন ফ্রিজে না রাখা ডিম দিয়েই কেক তৈরি করার জন্য। এবং ডিমটা ফাটার সময় খুব ভালোভাবে খেয়াল করবেন কোনোভাবে যাতে সাদা অংশ এবং ডিমের কুসুম একসাথে হয়ে না যায়। আমি নিজের পক্ষ থেকে যতটা পারি সেরা রেসিপি দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে একটুখানি স্টার গিফট দিয়ে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। স্টার দিলে আমার ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছাবে। আপনাদের সাপোর্টটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যারা ইতিমধ্যে আমার লাইভে অ্যাড হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আপনাদের পরিচিতদের মাঝে বা বন্ধু বান্ধবের মাঝে আশা করি একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আপনাদেরকে একটা কথা বলি যে যত বেশি শেয়ার করবেন তার জন্য একটা গিফট থাকবে। আমরা যেহেতু 1.5 কাপ ময়দা নিয়েছি, তার মানে আমাদেরকে 1.5 কাপে চিনি নিতে হবে। সবসময় আমাদের স্পঞ্জ কেকে ময়দার পরিমাণ যতটুকু হবে ঠিক ততটুকুই চিনির পরিমাণ হবে। এটাকে আমরা খুব ভালোভাবে ফোন করে নিব। এখন যেহেতু আমি 1.5 কাপ চিনি লাগবে,
এই চিনিটা আমি আস্তে আস্তে চিনি সবসময় আমরা আস্তে আস্তে অ্যাড করব। আজকে আগে বলছি আসলে আমি একা একা করতেছি লাইভটা, আমার সাথে কেউ নেই। এই চিনিটা আমি একটু অল্প অল্প করে দিব এবং বিট করব। চিনিটা কোনোভাবে একসাথে দেওয়া যাবে না। আপনারা যদি স্পঞ্জ কেকটা খুব ভালোভাবে একদম সবচেয়ে বেটারটা বানাইতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। আপনারা কমেন্টে জানাবেন যে এই কেকের যে আমি ডেকোরেশনটা করব আগামীকালকে, সেটা কি আপনারা দেখতে চান কিনা। যদি সর্বোচ্চ কমেন্ট থাকে তাহলে আমি আগামীকালকে আশা করি এর ডেকোরেশনটাও দেখাবো। চিনিটা আমি অল্প অল্প দিব আর বিট করতে থাকবো। আমরা একটু একটু করবো, মাঝে মাঝে একটু গ্যাপ দিব, না হলে 1-2 সেকেন্ড বিটারটা একটু রেস্ট নিয়ে তারপরে করবো আবার। এক দুই সেকেন্ড গ্যাপ দিয়ে দিয়ে আমরা করব। তখন আমি 1 কাপ পুরো দিয়েছি, এখানে আছে হাফ কাপ। আমরা কেউ চাইলে হাফ কাপের থেকে একটু কম দিতে পারি যদি মনে করি আমরা মিষ্টি কম খাবো বা আমাদের কাস্টমার কম চাচ্ছে মিষ্টি একটু কম দেওয়ার জন্য, তখন পরিমাণ যে 1.5 কাপ তার থেকে আমরা একটু কমায় দিতে পারি, সমস্যা নাই। তবে এখানে আমি যেহেতু বাচ্চাদের জন্য এই কেকটা, তাই আমি এটার পুরো 1.5 কাপে দিব। আমার এই চিনিটা কালো দেখাচ্ছে, লাল দেখাচ্ছে কারণ এটা লাল চিনি ছিল। চাইলে আপনারা কেউ সাদা চিনিটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমার নেটটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? এর মাঝে একটা কথা বলে রাখি, যারা আমাকে ভালোবাসেন, আমার রেসিপি থেকে শিখেন, চাইলে একটা স্টার গিফট পাঠাতে পারেন।
আপনাদের দোয়া সাপোর্টই আমার শক্তি। অনেকে জিজ্ঞেস করে আপু কিভাবে আপনাকে সাপোর্ট দেব, এটার গিফটই হচ্ছে আপনাদের সাপোর্ট। চাইলে পাঠাতে পারেন। স্টার গিফট গুলো আমার জন্য শুধু গিফট না, এগুলো আপনাদের ভালোবাসা। চাইলে একটা পাঠাতে পারেন। কোনোভাবে চিনির দানা থাকা যাবে না। চিনির দানা যদি থেকে যায় তাহলে আমাদের কেকটা শুকিয়ে যাবে। প্রায় অনেকেরই অবজেকশন থাকে যে কেক বানাইলে কেক শুকিয়ে যায়। আসলে এর মেইন কারণ হলো চিনির দানা যদি থেকে যায়, দানাদার থাকে, তাহলে আপনার কেক অবশ্যই শুকিয়ে যাবে। আমি স্প্যাচুলা দিয়ে একটু চারদিক থেকে একটু ক্লিন করে দিচ্ছি। আচ্ছা আপুরা ভাইয়েরা যারা লাইভ দেখতেছেন, যদি মনে হয় আমি ভালোভাবে বুঝিয়ে বলছি বা আপনাদের কাজে লাগছে, চাইলে আবারও বলছি ছোট্ট একটা গিফট পাঠাতে পারেন। আপনাদের স্টারটাই আমার জন্য বড় সাপোর্ট, এটাই আমার জন্য বড় গিফট। আসলে আমরা যারা নতুন, তারা আপনাদের সাপোর্ট না পাইলে কোনোভাবে এগোতে পারবো না। আপনারা যদি একটা স্টার গিফট দেন তাহলে কিন্তু আমার মনটা ফুলের মতো হয়ে যায়। আপনাদের ভালোবাসাটাই এমন ভাবে পাই। চাইলে একটা গিফট পাঠাতে পারেন। যারা আমার লাইভে নতুন আসতেছেন সবাইকে স্বাগতম। লাইক শেয়ারের সাথে একটা ছোট্ট স্টার দিলে ভালো লাগবে। স্টার গিফট দেওয়াটা বাধ্যতামূলক না আপুরা ভাইয়েরা, কিন্তু যদি মনে করেন আমি চেষ্টা করছি, আপনাদের জন্য পরিশ্রম করছি, একটা স্টার দিলে খুব খুশি হব। আসলে আপনাদের থেকে যদি আমরা ভালো কোনো কমেন্ট না পাই বা ভালো কোনো উৎসাহমূলক কোনো কমেন্টে না পাই, বা আপনারা যদি আমাকে একটা স্টার নাই দিলেন, তাহলে আসলে মনটা খারাপ হয়ে যায়। কারণ এত কষ্ট করি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এরপরে যদি আপনাদের ভালোবাসা কোনোভাবে জয় করতে না পারি, মন জয় করতে না পারি, মনটা আসলে খারাপ হয়। আমরা অনেক কষ্ট করি একটা ভিডিওর পিছনে, একটা লাইভের পিছনে। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা। আশা করি আপনারা এই লাইভটা একটু শেয়ার করে দিবেন। যারা যারা লাইভে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করি লাইভটা একটু শেয়ার করে দেন। আপনাদের আমার কাছে অনেক কমেন্ট আসে যে এই ফোনটা তৈরি করার পরে ফোনটা পাতলা হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার ফোনটা কেমন হয়েছে। এক মিটার থেকে পড়তেছে না, এবং আপনাদের দেখাই, এই যে এমন হইলে ভাববেন যে
আপনাদের ফোনটা অলরেডি ঠিক আছে যে কেক তৈরির জন্য। দেখুন আপনারা কত স্টিফ হয়েছে। এরপরও কেউ যদি মনে করেন আমার এখানে কোনো ভুল আছে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বা আমার কথায় কোনোভাবে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি এই 6টা ডিমের যে কুসুমটা আছে সেটা দিয়ে দিব। এখন এখানে আমি 1/4 কাপ তেল, যেহেতু 2টা ডিমের জন্য 1/4 কাপ তেল ইউজ করতে হয়। এখানে আমার হলো 6টা ডিম, তার মানে আমি আলাদাভাবে আপনাদের দেখাচ্ছি। আমাদের 2 ডিমের জন্য সবসময় 1/4 কাপ, এটা দেখেন কাপ, এটা 2টা ডিমের জন্য 1 কাপ লাগে। তাই আমি এই একই মাপে, যেহেতু 6টা ডিম, তাই আমি 3 বারে দিব। তেল কিন্তু আমরা একবারে দিয়ে নিব। তেলটা দেওয়ার পর আমরা বেশি একটা বিট করব না, যেহেতু আমি এটা ম্যাঙ্গো ইমালশন বানাবো, ম্যাঙ্গো স্পঞ্জ কেক বানাবো, সেজন্য আমি এখানে দিয়ে দিব ম্যাঙ্গো ইমালশনটা। আপনারা চাইলে ফ্লেভারটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে ইমালশন আছে, আমি ইমালশনটাই দিচ্ছি। আপনাদের উৎসাহ পাইলে আসলে সামনের দিকে আরো অনেক ধরনের রেসিপি নিয়ে আসবো, আশা করি। এখন এর সাথে আমি একটু হালকা ফুড কালারটা দিব। এখানে এই ফুড কালারটা হলো আমার অয়েল বেস কালার, কারণ আমি সবসময় অয়েল বেস কালার ব্যবহার করার অর্থ হলো, কারণ আমি চকলেটের কাজ করি, আর চকলেটের কাজ করতে হলে আমরা নর্মাল কালারটা ইউজ করতে পারি না। 100% ফুড গ্রেডেড কালার আমার এগুলা, আমি কখনো নর্মাল কালারটা ইউজ করি না, কারণ এই কালারগুলো দিয়ে কিন্তু যে কেকটা তৈরি হয় সেটা আমার বাচ্চা খায়, আমার পরিবারের সবাই খায়। তাছাড়া আমার কাস্টমাররা আমার কাছে সবসময় আশীর্বাদ স্বরূপ, আমি তাদেরকে কখনো খারাপটা দিতে চাই না। আমি এখানে একটু 1 চামচ হোয়াইট ভিনেগার দিলাম, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এর কারণে তেমন কোনো কিছু পরিবর্তন হয় না, আমাদের টেস্ট বা অন্য কিছু কোনো কিছুরই পরিবর্তন হয় না। এটা আসলে আমি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি, এটা একেবারে অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই।
এখন আমরা এখানে এই শুকনো উপকরণগুলো যেগুলো আমরা আগে সেলে নিয়েছিলাম থ্যাংক ইউ মোশারফ রে, মোশারফ ফোল্ক সিঙ্গার মোশারফ, সাউন্ডটা ভালো বোঝা যাচ্ছে, কমেন্টটা করার জন্য অনেক ধন্যবাদ। এখন আমি এই শুকনো উপকরণগুলা মিক্স করব। আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমার লাইভটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামীকাল আমার একটা মিষ্টি রেসিপি থাকবে, আশা করি আপনারা সেখানে যুক্ত থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে যখন দেখি আমাদের পাশে থাকতে তখন আমাদের অনেক ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, উৎসাহ পাই আমরা আসলে কাজের। এটা আমরা খুব সাবধানে, আগে বলছি আমি যেহেতু একদম একা কাজ করতেছি, আমার সাথে কোনো হেল্পের লোক নাই, তাই আমি এটা ভালো সবগুলো মেশানোর আগে আমি আমার ওভেনটা একটু 10 মিনিট ফ্রি হিট করতে দিয়ে আসবো, 180 ডিগ্রিতে 10 মিনিট। চলে আসলাম আমার ওভেনটি ফ্রি হিট করতে দিয়ে। এই কেকটা চাইলে আমরা চুলায় বানাইতে পারি, সবার কাছে তো আর আপনার ওভেন নাই, যাদের কাছে ওভেন নাই তারা এটা আমরা চুলায় একটা তাওয়ার উপরে আমরা আমাদের কেকের মোলটা বসিয়ে দিয়ে 40 থেকে 50 মিনিট লাগতে পারে। আসলে আমরা ওভেনেও দেখা যায় এক একজনের ওভেনে এক এক রকম তাপমাত্রা হয়, তার জন্য সময় একটু এদিক সেদিক হয়। আমরা কমপক্ষে 30 মিনিট 35 মিনিট যাওয়ার পরে সবসময় কেকটাকে একটা কাঠি দিয়ে চেক করে নিব। কাঠি দিয়ে যখন আমরা চেক করব তখন বোঝা যাবে কেকটা হয়েছে কিনা, তখনই আমরা এটাকে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রান্নাঘর থেকে একটু ঘুরে আসতে পারেন, সেখানেও বিভিন্ন ধরনের রান্না বান্না হয়, এবং আপনারা চাইলে আমাদের এই পেজে বিভিন্ন ধরনের খাবারের অর্ডার করতে পারেন, কারণ আমরা বিভিন্ন ধরনের ফ্রোজেন খাবারের অর্ডার নিই, যেমন সমোসা, সিঙ্গারা, সকল ধরনের বেকারি আইটেম আমরা অর্ডার নিয়ে থাকি। এমনকি ফ্রোজেন সমোসা, সিঙ্গারা, রুটি, পরোটা, চালের রুটি, আপনারা সবকিছু আমাদেরকে অর্ডার দিতে পারেন। এমনকি কেউ যদি চান হঠাৎ করে আপনারা জিলাপি খাবেন, মিষ্টি খাবেন, আমাদেরকে একদিন আগে অর্ডার দিতে পারেন। আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে। বারবার সেলে নিলে আমাদের যদি বাড়তি কোনো কিছু থাকে সেটা বের হয়ে যাবে। এছাড়া আমাদের এখানে বুটিক্সের বিভিন্ন আইটেমের থ্রি পিস পাওয়া যায়, গস কাপড় পাওয়া যায় প্রিন্টের এক কালারের, আপনারা চাইলে সেটা অর্ডার করতে পারেন। এখানে যে নারকেল তেলটা আমি সেল করি সেটা আসলে আমি নারকেল কিনে নারকেল ভাঙিয়ে আমার বুয়াকে দিয়ে কোড়াই, সেটা দিয়ে আমি তেল নিই, এবং সেই তেলটার সাথে আমি অনেক এমন কিছু তেল মিক্স করি যেগুলো আমাদের স্কিনের জন্য, এমনকি চুলের জন্য অত্যন্ত ভালো কাজ করে, চুল পড়া বন্ধ করে। এই তেলটা চাইলেও আপনারা অর্ডার করতে পারেন।
তেলটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো, সমস্যা নেই। তৈরি হয়ে গেল আমার ডোটা। এখন এখানে আমি দুইটা মোল্ড আগে থেকে রেডি করে নিচ্ছি এবং মোল্ডের সাইজ অনুযায়ী আমি দুইটা পেপার নিচ্ছি। এখানে আমি পেপার দেওয়ার অর্থ হলো আমার কাছে বাটার পেপারটা আছে, আমি বাটার পেপারটা দিই নেই, কারণ সবার কাছে তো আর অ্যাভেলেবেল থাকে না বাটার পেপারটা। তাই অনেকে, আমি যদি বাটার পেপার দিই অনেকে মনে করতে পারে যে হয়তো বাটার পেপারই দিতে হয় না। এখানে আমরা পেপার দিতে পারি, নর্মাল বাচ্চাদের যে পড়ার কাগজটা আছে সেটাও ইউজ করতে পারি। আমি নর্মাল পেপারটা দিয়ে দেখাই দিলাম, এর জন্যই দুইটাতে রেডি করে নিয়েছি আমি আগে থেকেই। এখন আমি একটু অয়েল ব্রাশ করে দিব, অয়েল ব্রাশ না করলেও হয়, তারপর আমি একটু হালকা ভাবে দিব। একদম খুব সামান্য পরিমাণে আমি একটু অয়েল ব্রাশ করব। অয়েলটা কোনোভাবে এই মোল্ডের চারদিকে যাবে না, একটু আমি তলাতে দিচ্ছি, দুইটাতে দিব একটু একটু করে। কোনোভাবে আমরা এটা সাইডে দিব না, যদি আমরা এভাবে সাইডে যদি তেল লেগে যায় তখন আমাদের কেকটা চুপসে যায়। ভালো করে বিছিয়ে দিব। এই কেকটা তৈরি হওয়া পর্যন্ত তো আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে, আমার সাথে থাকতে পারবেন না বা আমিও থাকতে পারবো না। এই জন্য এই কেকের আপডেট আমি যখন তৈরি হবে তখন আমি পেজে দিয়ে দিব। আসলে আজকে আমি একদম একা করতেছি, যার কারণে আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। এত কষ্ট করার পরও যদি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন এবং লাইভটা দেখেন তাহলে অবশ্যই কষ্টটা সার্থক হবে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আমার বড় মোল্ডের এই কেকটা আমি একটু পাতলা বানাবো, সেজন্য এখানে আমি বেশি একটা ডো দিচ্ছি না। আসলে কেক দুইটাই আমার অর্ডারই। আমরা আসলে যাই করি সবসময় কাস্টমারের মন রক্ষার চিন্তা করি। আর যখন আমরা ইউটিউবের জন্য কোনো ভিডিও রেডি করি তখন অবশ্যই আমরা দর্শকদের মন রক্ষা করার জন্য কাজ করি। একটা ভিডিওর পিছনে এত কষ্ট করার পরে যখন ভিডিওটা আপনারা দেখেন এবং এর থেকে আপনারা উপকৃত হবেন এটা আশা করি। এগুলাকে আসলে একটু ঝাঁকি নিতে হয়, ঝাঁকি না নিলে ভিতরে বাবল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা কাঠি দিয়ে আমরা এভাবে নেড়ে দিব। আপনারা যদি এই কেকের ডেকোরেশনটা দেখতে চান তাইলে কমেন্টে জানাবেন,
এই কেকের ডেকোরেশনটা অবশ্যই আমি লাইভে দিতে পারবো না, লাইভ করতে পারবো না, কারণ আমার তখন সময় থাকবে না। তবে এর ভিডিওটা, ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ভিতরে যদি কোনো সমস্যা থাকে। এখন এগুলো আমি নিয়ে যাচ্ছি ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিট। এর ভিতরে আমি আরো 2 থেকে 5 মিনিট আগে একটু এগুলা চেক করে নিব। চেক করলে যদি আমি দেখি হয়ে গেছে তাহলে তো নামিয়ে ফেলবো, আর না হয় যদি সময় লাগে মনে হয় তাহলে আমি আরো 2 থেকে 5 মিনিট বাড়িয়ে দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে আমি যখন লাইভে আসবো সেটা দেখবেন, এবং আপনারা আমার জেবিজিএম ব্লগ এবং জ্যোৎস্না রান্নাঘর, আগামীকালকে আমার টিকটক আইডি জ্যোৎস্না চৌধুরী থেকে একটা মিষ্টির লাইভ ক্লাস হবে, আপনারা সেখানে জয়েন থাকবেন। আসেন আপনাদেরকে আমি আমার ওভেনের ইয়েটাও দেখা দিব, কিভাবে আমি ওভেনে এগুলো দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। একটু লাইটটা জ্বালাও তো। এখন আমি আপনাদেরকে ওভেনে নিয়ে যাচ্ছি, ওভেনে দেখাবো কিভাবে আমি ওভেনে এগুলা দিই, কত মিনিট দিচ্ছি, কত ডিগ্রিতে দিচ্ছি, সবই দেখাবো। আর এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিকে আমি আপনাদেরকে অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং রান্নার অনেক টিপস নিয়ে আসতে পারি। সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আমার আসলে যেখানে দেখাইছি সেখান থেকে আমার ওভেনটা একটু দূরে, এই যে যেহেতু আমার এটা হচ্ছে না, আমি এটাকে উপরে দিচ্ছি, একটু উপর করে দিব। ওভেনের জায়গা না হইলে এভাবে দেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই। আমি এভাবেই দিলাম, যেটা আমার এই মোলটা অনেক বড়, ওইটা একটু ছোট। আমার কাস্টমারের যেরকম পছন্দ ছিল আমি সেরকম করে দিয়েছি। এখন এখানে আমি দেখাই দিচ্ছি, এটা দিয়ে দিব আমি 40 মিনিট। এটা আপ ডাউন আছে, এখানে 180 ডিগ্রি আছে, ফ্যানটা অফ আছে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে। এই কেকটা তৈরি হইলে এর আপডেট আমি যখনই হবে তখনই আমি এর সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।